আমরা যদি নোয়াখালী 2 আসনের দিকে তাকাই, আমরা সেখানে দেখেছি অলরেডি জামায়াতের সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছে জোটের প্রার্থী পরিবর্তন করে জামায়াতের যাতে নিজস্ব প্রার্থী দেওয়া হয়। যদি ইসলামপন্থীদের ওয়ান বক্স পলিসির নীতিটা ভেঙে যায়, অর্থাৎ এই জোট কিংবা সমঝোতা যদি ভেঙে যায়, এর দায় দায়িত্ব জামায়াত ইসলামীকেই নিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামপন্থীদের ওয়ান বক্স পলিসির নীতি যদি ভেঙে যায়, তাহলে এর দায় দায়িত্ব সম্পূর্ণভাবে নিতে হবে বাংলাদেশ জামায়াত ইসলামীকে। কেন, কি জন্য এর দায়ভার জামায়াত ইসলামীকে নিতে হবে, আসেন আমরা আলোচনা করি। সমঝোতায় থাকা 8 দলের যখন আলাপ আলোচনা চলছে, ঠিক তখন জামায়াত ইসলামী কোনো প্রকার আলাপ আলোচনা ছাড়া শরিকদের সাথে যুক্ত করে নেয় এনসিপি, এলডিপি, এবি পার্টিকে। আলাপ আলোচনা ছাড়া তাদেরকে যুক্ত করাতে সমঝোতা বহির্ভূত কাজ হয়েছে এবং সমঝোতায় থাকা ভিন্ন দলগুলো জামায়াত ইসলামীর উপর আস্থা এবং বিশ্বাস হারিয়েছে। ফলশ্রুতিতে তারা আগামীতে জামায়াত ইসলামীকে বিশ্বাস করতে খুব বেশি ভয় পাচ্ছে। অর্থাৎ জামায়াত ইসলামী জোটের বহির্ভূত কাজ করেছে, যেটা তাদের উচিত হয়নি। দ্বিতীয়ত যে জন্য জামায়াত ইসলামীকে দায় দায়িত্ব নিতে হবে, সেটি হলো গুঞ্জন আছে জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাইকে 40টা আসন দেওয়ার একটা আলাপ চলছে। কিন্তু মাঠের রাজনীতিতে গুঞ্জন আছে যে 40টা আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাইকে দিতে চাওয়া হচ্ছে, সেই আসনগুলোতে জামায়াত ইসলামী কোনো প্রকার আলাপ ছাড়া এনসিপির প্রার্থী সেখানে দাঁড় করিয়ে দিয়েছে। ফলশ্রুতিতে সেই আসনগুলোতে জামায়াতের সাপোর্ট পাওয়া এবং সেখানে বিদ্রোহী প্রার্থী থাকা নিয়ে খুব বেশি শঙ্কার বিষয় আছে। ধারণা করা হচ্ছে সেখানে যারা প্রার্থিতা করবে হাত পাখা থেকে, তাদেরকে জামায়াত ইসলামী সহযোগিতা না করারও শঙ্কা রয়েছে। আমরা যদি নোয়াখালী 2 আসনের দিকে তাকাই, আমরা সেখানে দেখেছি অলরেডি জামায়াতের সমর্থকরা মাঠে এবং রাস্তায় নেমে বিক্ষোভ করেছে জোটের প্রার্থী পরিবর্তন করে জামায়াতের যাতে নিজস্ব প্রার্থী দেওয়া হয়। তাহলে এ পর্যায়ে এসে খুব ভয় থেকে যায়, জামায়াত কি তার সমঝোতায় থাকা দলগুলোকে সাপোর্ট করবে? শুধুমাত্র যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই এই শঙ্কাটা করছে, বিষয়টা কিন্তু তা নয়। আমরা শুনছি খেলাফত মজলিসও কিন্তু এটা নিয়ে খুব বেশি ভয়ে আছে। খেলাফত মজলিস তাদের চাওয়া পাওয়া মতো আসন পাবে কিনা, যদি পায় সেখানে জামায়াত তাদেরকে সহযোগিতা করবে কিনা। এত কিছুর পরেও কেন এখনো জামায়াত ইসলামীকে দলগুলো বিশ্বাস করতে পারছে না, আস্থা রাখতে পারছে না? এর কারণ হলো জামায়াত ইসলামী বেশ কয়েকবার লিয়াজু কমিটির বৈঠকগুলোতে তারিখ দিয়ে তারা অনুপস্থিত ছিল। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো ঘটনাও ঘটেছে। সব কিছু বিবেচনায় যদি ইসলামপন্থীদের ওয়ান বক্স পলিসির নীতিটা ভেঙে যায়, অর্থাৎ এই জোট কিংবা সমঝোতা যদি ভেঙে যায়, এর দায় দায়িত্ব জামায়াত ইসলামীকেই নিতে হবে। শুধুমাত্র যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত সংখ্যায় আছে, বিষয়টা এমন না। জামায়াত ইসলামী এনসিপিকে আশ্বস্ত করেছে তারা তাদেরকে 30টা আসন দেবে, অথচ এনসিপি মাঠে তাদের প্রার্থীদেরকে প্রতিদ্বন্দ্বী করার জন্য তৈরি করেছে প্রায় 100-র উপরে। এখন তারা সেটাকে কিভাবে ম্যানেজ করবে, এটা নিয়েও খুব বেশি শঙ্কা রয়েছে। শেষ পর্যন্ত পরিস্থিতি বলে দিবে 8 দল কিংবা 11 দলের এই সমঝোতা টিকবে কিনা। যদি না টিকে, দায় দায়িত্ব কেন, কি জন্য জামায়াত ইসলামীকে নিতে হবে, আমরা আশা করছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বোঝাতে পেরেছি।